ছেলেটির ঘা দেখে ডাক্তার নিজেও হতবাক হয়ে যায়। ছেলেটি নিজেই জানে না যে কিভাবে এই আঘাত পেল। ডাক্তার তখন পরীক্ষা করে দেখতে পায় ক্ষতটা খুব গভীর নয়। ডাক্তার বলে যে সব ঠিক আছে এবং ব্যান্ডেজ করে ছেলেটিকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু সেই রাতেই ছেলেটির ক্ষত হঠাৎ ভয়ঙ্করভাবে জ্বলতে শুরু করে এবং রক্তপাত হতে থাকে। ব্যথা এতই তীব্র থাকে যে ছেলেটি চিৎকার করে উঠে বসে। তারপর আবার ছেলেটি হাসপাতালে ফিরে গিয়ে বিস্তারিত পরীক্ষা করায়, কিন্তু ডাক্তার এবারও বলে সবকিছু স্বাভাবিক আছে। ছেলেটির বন্ধু যখন বিষয়টি জানতে পারে তখন সে ভাবে ছেলেটি হয়তো কোনো অশরীরী শক্তির প্রভাবে পড়েছে। তাই সে ছেলেটিকে একজন ভবিষ্যৎ বক্তা জাদুকরের কাছে নিয়ে যায়। জাদুকরের ঘরে ঢুকে ছেলেটি অবাক হয়ে যায়, কারণ জাদুকর দেখতে থাকে একদম তরুণী। মেয়েটি চোখ খুলতেই ছেলেটিকে ভালোভাবে দেখতে পারে না, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা একদল আত্মাকে স্পষ্ট দেখতে পায়। জাদুকর তখন বলে, তুমি এখনো বেঁচে আছো, কারণ তোমার বাবা তোমাকে যে আংটিটি দিয়েছে তা তোমাকে রক্ষা করছে। ছেলেটি জাদুকরের কথায় অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক সন্দেহে থেকেই যায়। ছেলেটি তখন নিজের জলজলে ক্ষতটি দেখিয়ে জানতে চায় আসলে কি ঘটেছে। জাদুকর সঙ্গে সঙ্গেই দেখে ফেলে যে ঘা এবং আংটি উভয় থেকেই সাদা আলো বের হচ্ছে। ছেলেটির মুখ মুহূর্তেই গুরুতর হয়ে ওঠে। জাদুকর এক মুঠো চাল ছেলেটির সামনে টেবিলের ওপর ছিটিয়ে ভবিষ্যৎবাণী করার প্রক্রিয়া শুরু করে। কিছুক্ষণ পরে ভবিষ্যতের মধ্যে জাদুকর একটি ক্রস দেখতে পায়। ঠিক সেই মুহূর্তেই ছেলেটির বিশ্বাস জন্মাতে শুরু করে। জাদুকর তখন বলে ক্রস হলো খ্রিস্ট ধর্মের প্রতীক এবং ছেলেটির ঠিক মধ্যরাতে কাছের গির্জায় যাওয়া উচিত, সেখানে কেউ তোমাকে সাহায্য করবে। মধ্যরাত ঘনিয়ে এলে ছেলেটি ঠিক সময় মতো গির্জায় পৌঁছে যায়, কিন্তু দরজার কাছে যেতেই এক অশরীরী ছায়া ছেলেটির পথ আটকে দাঁড়ায়। তারপর আরো কয়েকটি অদৃশ্য সত্তা ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে, যেন তাকে ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। কারণ গির্জার ভেতরে তখন একজন দানবের শুদ্ধিকরণ চলতে থাকে। দুইজন পাদ্রী মিলে সেই দানবের দেহ থেকে দানব দূর করার চেষ্টা করতে থাকে। তাদের তখন মনে হয় আর একটু হলে এক্সোরসিজম সম্পূর্ণ হবে, কিন্তু ঠিক তখনই দানবটি হঠাৎ তার বন্ধন ছিঁড়ে মুক্ত হয়ে যায় এবং বৃদ্ধ পাদ্রীকে ছিটকে ফেলে মাটিতে ফেলে দেয়। পাদ্রীর কাছে শক্তিশালী ধর্মীয় মন্ত্র থাকে, কিন্তু দানবের শক্তি থাকে বহুগুণ বেশি। দানবটি তখন পাদ্রীর গলা চেপে ধরে। শেষ শক্তি দিয়ে পাদ্রী ক্রসটি তুলে দানবের মুখে চেপে ধরে। এতেই তার প্রাণ কোনো রকমের রক্ষা পায়। ভয়ে তরুণ পাদ্রী পালিয়ে যায়। বৃদ্ধ পাদ্রী একা দানবের সঙ্গে মোকাবেলা করতে পারে না। মাটিতে পড়ে থাকা অবস্থায় সে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করতে থাকে। এদিকে ছেলেটি সহজেই দানবটিকে এক ধাক্কায় পাদ্রীর কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তারপরও দানব আবার উঠে দাঁড়ায়। দানব তখন ছাদে চড়ে ছেলেটিকে তখন নকল দাঁত দেখাতে থাকে। ছেলেটি তখন লাফ দিয়ে দানবের চুল টেনে ধরে এবং তাকে মাটিতে নামিয়ে নিয়ে আসে। পাদ্রী তখন ছেলেটির কাজ দেখে হতবাক হয়ে যায়। দানব তখন আবার ছেলেটিকে পাল্টে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ছেলেটি শক্তি করে কুস্তির মতো চেপে ধরে দানবটিকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই ছেলেটির আংটি জ্বলে ওঠে এবং তার থেকে বের হওয়া অগ্নিশিখায় দানবের মুখ পুড়ে যায়। বৃদ্ধ পাদ্রী তৎক্ষণাৎ পবিত্র পানি ছিটিয়ে দানবটিকে দুর্বল করে দেয়। দানব তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আগুন নিভে যাওয়ার পর ধীরে ধীরে দানবের দেহ তার স্বাভাবিক মানব রূপে ফিরে আসে এবং ভূত ছাড়া সফল হয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।